পটুয়াখালীর বদরপুর ইউনিয়নে শহীদুল ইসলাম মৃধা হত্যাকাণ্ডের ১৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর বেলা 11:30টার দিকে জেলা দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল করিম এ সময় বিচারক হত্যা মামলার প্রধান আসামি সোহরাব শিকদার, আব্দুর রহমান শিকদার, আমিরুল শিকদার, মুসা শিকদার, রাসেল শিকদার, আবু বকর শিকদার, মোহাম্মদ সত্তার শিকদার, জাকির শিকদার, মাহমুদ হানিফ শিকদার, সেলিম শিকদার, জালাল শিকদার, জাকির হোসেন, মামুন শিকদার, ইউসুফ শিকদার, শানু শিকদার ও মাসুদ মৃধাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মৃত শহীদুল ইসলাম মৃধার একই নামের এক আসামি শহীদুল ইসলাম মৃধাকে খালাস দেয় আদালত। ২০১১ সালে বদরপুর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন শেষে ২ সদস্য পদপ্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষ শহীদুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়। এরপরে মৃত শহীদুলের পিতা ২০ জনকে অভিযুক্ত করে পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে সোহেল হাওলাদার, সাগর ও নইমুল হক টুকুকে পুলিশ তদন্তে অব্যাহতি প্রদান করা হয়। মামলাটা ছিল সেশন ২৬/২০১৩। মামলাটা বিচারিক আদালত ছিল অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহোদয় একেএম এনামুল করিম সাহেব। তার আদালতে এই মামলাটা বিচার হয়েছে। মামলার বাদী ছিল নূর মোহাম্মদ মৃধা। তার ছেলে মোহাম্মদ শহীদুল ইসলাম, সে গত ইংরেজি ৪/11 তারিখ সে নির্মমভাবে তার বাড়িতে খুন করে। সেই মামলায় মোট আসামি ছিল সোহরাব রহমান এবং আমিরুল, মুসা, রাসেল, আবু বকর, জাকির শিকদার সহ মোট ১৭ জন আসামি ছিল পুলিশ রিপোর্টের অন্তর্ভুক্ত। সে মামলায় বিজ্ঞ আদালতের বিচার কার্যক্রম শুরু হলে ৩০২ এবং ৩৪ দ্বারা এই মামলার অভিযোগ গঠন হয়। পরবর্তীতে এই মামলায় এমও, আইও এবং এজাহারকারী সহ মোট ১১ জন সাক্ষীর জবানবন্দি এবং জেরা হয়। বিজ্ঞ আদালত জবানবন্দি এবং জেরা পর্যালোচনা আর্গুমেন্ট শেষে আজকে এই মামলার সকাল 11টার সময় বিজ্ঞ আদালত তার এজলাসে বসে তার ওপেন প্রকাশ্যে এই রায় ঘোষণা করেন। রায় একজন আসামি মোহাম্মদ শহীদুল ইসলাম মৃধা তাকে বেকসুর খালাস প্রদান করেন। তার বিরুদ্ধে সন্দেহিতভাবে সাক্ষী প্রমাণে ঘটনা অপরাধ প্রমাণিত না হয় তাকে বেকসুর খালাস প্রদান করেন এবং বাকি ১৬ জনের বিরুদ্ধে ৩০২ এবং ৩৪ ধারায় নিঃসন্দেহভাবে সাক্ষী প্রমাণে প্রমাণিত হয় তাদেরকে লানের বিচারক মিস্টার একেএম এনামুল হক সাহেব তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন।